হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হলো রজনীকান্তকে নিয়ে। তার আপকামিং সিনেমা যেটা যে লোকেশ কানাগরাজের সাথে করছে, কুলি, যে সিনেমার টাইটেল রিভিল করা হয়েছে কুলি। তো সেই সিনেমার জন্য শোনা যাচ্ছে আবার 280 কোটি টাকা সে ফিস নিতে যাচ্ছে এবং ইন্ডিয়ান সিনেমাতে এটা প্রথম এরকমই শোনা যাচ্ছে 280 কোটি টাকা সে রেমুনারেশন নিতে যাচ্ছে। এবং যদি এটা সত্যি কনফার্ম হয়ে যায় তার মানে সব থেকে হাইয়েস্ট পেড অ্যাক্টর মানে ইন্ডিয়ার মধ্যে সেটা সে হয়ে যাবে। ঠিক আছে, সব থেকে প্রথম ছিল শাহরুখ খান। তো যদি 280 কোটি টাকা নেয় সেটা শাহরুখ খানকেও ছাড়িয়ে যাবে। তো এরকমই আপডেট উঠে আসছে যে 280 কোটি টাকা সে কুলির জন্য ফিস নিতে যাচ্ছে। দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আছে। আজকে পরের আপডেটটা বরুণ ধাওয়ানকে নিয়ে। তো বরুণ ধাওয়ান আপকামিং ফিল্ম মানে বেবি জন, সেই সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। এবং আমরা সকলে জানি যে এই সিনেমাটা এখন পোস্টপন হয়ে গেছে। মে মাসে রিলিজ হওয়ার কথা ছিল 31 মে, কিন্তু সেই সিনেমাটা এখন পোস্টপন হয়ে গেছে। তো এবার দেখা যাক নতুন রিলিজ ডেটটা কবে হয়। তো এর শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে পরের ব্যাপারটা বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। তো বিজয় দেবরকোন্ডা এবং গৌতম তিন্নানুরির আপকামিং সিনেমা। ঠিক আছে, যেটা মানে বিজয় দেবরকোন্ডা যেটা নেক্সট সিনেমা হতে চলেছে। শোনা যাচ্ছে এই সিনেমাতে একটাও গান থাকবে না। ক্যাথি যেরকম ক্যাথি সিনেমাতে কোনো গান ছিল না, ঠিক আছে, একটা সিঙ্গেল গান ছিল না, ঠিক সেরকমই এই সিনেমাতে নাকি কোনো গান থাকবে না। ঠিক আছে, গৌতম তিন্নানুরি যে জার্সির ডিরেক্টর, সে খুব একটা ভালো ডিরেক্টর। এবার দেখা যায় বিজয় দেবরকোন্ডা এখন ফেস খুব খারাপ যাচ্ছে, সেইটাতে কামব্যাক করতে পারে নাকি। তো এই সিনেমায় কোনো গান থাকবে না। আজকে পরের ব্যাপারটা সাউথ থেকে। তো মহারিষি মানে মহেশবাবু মহারিষি এবং বিজয়ের বাইসু, সেই সিনেমার ডিরেক্টর ভামসি প্যাডিপেলি, সে এবার কোলাবরেট করতে যাচ্ছে সাহিদের সাথে, শাহিদ কাপুরের সাথে আমাদের বলিউডে। এবং শাহিদ কাপুরকে নিয়ে সে একটা ফিল্ম বানাবে বলিউডে আমাদের। তো এবার দেখা যায় সেই ফিল্মটা কেমন হয় এবং সেই ফিল্মটা মানে কোন জনরার হয়। এবং ভামসি প্যাডিপেলির ফিল্ম আমরা সকলে জানি সে ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা বানায়, কিন্তু তার সাথেও মানে একটা মানে অ্যাকশন প্যাক্ট সিনেমা হয়। এবার দেখা যায় শাহিদ কাপুরকে নিয়ে এই সিনেমাটা তিনি কেমন বানান। তো ভামসি প্যাডিপেলি কোলাবরেট করছে শাহিদ কাপুরের সাথে। আজকের পরের ব্যাপারটা হলিউড থেকে। তো ওয়ান পিস যেটা ওয়েব সিরিজটা যেটা খুব পপুলার হয়েছিল, তো সেই সিরিজটা এবার সিজন 2 আসতে চলেছে এবং এই সিরিজটি রিলিজ হতে চলেছে 2025-এ। এই সিরিজটি 2025-এ আমরা দেখতে পেতে চলেছি। তো ওয়ান পিসের সেকেন্ড সিজন আসছে। আজকের পরের ব্যাপারটা যারা হাটকে যারা বাজকে, এই সিনেমাটিকে নিয়ে। তো এই সিনেমাটি রিলিজ হয়েছিল অনেকদিন আগে, আমরা সকলে জানি। এটা এখনো ওটিটিতে আসেনি। তো ফাইনালি 11 মাস পর এই সিনেমাটি ওটিটিতে আসছে এবং এই সিনেমাটি ওটিটিতে প্রিমিয়ার হতে চলেছে জিও সিনেমাতে। এবং শুধু মানে জিও সিনেমায় না, জিও সিনেমা প্রিমিয়ার যাদের আছে তারাই শুধু এই সিনেমাটি দেখতে পাবে। এবং এই সিনেমাটি রিলিজ হতে চলেছে মে মাসের মাঝামাঝি দিক করে এই সিনেমাটি রিলিজ হবে। তো এবার দেখা যাক ফাইনালি 1 বছর পর এই সিনেমাটি ওটিটিতে আসছে। তো যারা যারা মানে এখন এই সিনেমাটি দেখেনি তারা ওটিটিতে দেখে নেবেন। মে মাসের মাঝখানে এই সিনেমাটি চলে আসে। পরের ব্যাপারটা মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা পুষ্পা 2 থেকে। শোনা যাচ্ছে পুষ্পা 2 এর যে বাংলা ভার্সনের যে গানটা, সেটা গান গাইতে চলেছে তিমির বিশ্বাস। একটা গানে তাকে আমরা গলা দিতে দেখতে পেতে চলেছি, তিমির বিশ্বাস। এখনো ফাইনাল হয়নি যে মানে ডাবিংটা মানে পুরো আল্লু অর্জুনের ভয়েসটা কে দেবে সেটা এখনো মানে জানা যায়নি। ঠিক আছে, কিন্তু গায়ক তিমির বিশ্বাস হতে চলেছে একটা গানের জন্য। তো এবার দেখা যাক সেই গানটা কোনটা হয়। এবং এই সিনেমাটি মানে বাংলাতেও খুব ভালোভাবে রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। তো এবার দেখা যাক পুষ্পা 2 আসছে, তারপরে কান্তারাও বাংলাতে রিলিজ হবে। দেখা যাক এই দুটো সিনেমার ইম্প্যাক্ট কতটা মানে আমাদের বাংলায় পড়ে, এটা দেখার বিষয়। এবং আল্লু অর্জুন গলাটাও মানে পুষ্পা 2-তে কে দেয় এটা দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের ব্যাপারটা সালার 2 থেকে। তো শোনা যাচ্ছে সালার 2-তে আমরা কিয়ারা আডবাণীকে দেখতে পেতে চলেছি। মানে কোনো লিড হিরোইন হিসাবে না, শোনা যাচ্ছে একটা স্পেশাল সং হবে। ঠিক আছে, মানে একটা স্পেশাল গান, তাতে আমরা কিয়ারা আডবাণীকে দেখতে পেতে চলেছি। এবার সেটা কোনো আইটেম সং হয় না অন্য কোনো সং হয়, এটা দেখার বিষয়। তো শোনা যাচ্ছে যে কিয়ারা আডবাণীকে আমরা সালার 2-তে দেখতে পেতে চলেছি। পরের ব্যাপারটা হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স, সেই সিনেমাটি ডিরেক্ট করতে চলেছে স্যাম রাইমি। স্যাম রাইমি শোনা যাচ্ছে সে ডিরেক্ট করতে চায় এই সিনেমাটি, যদিও পুরোপুরি কনফার্ম না, কিন্তু সে জানিয়েছে যে সেই সিনেমাটিকে ডিরেক্ট করতে চায়। তো এবার দেখা যাক মেকার্সে তাকে অ্যাপ্রোচ করে নাকি, কারণ স্যাম রাইমি প্রথম স্পাইডারম্যান একমাত্র ডিরেক্ট করেছিল, মার্ভেলসে কোনো সিনেমা ডিরেক্ট করেনি। তো এবার দেখা যাক, এমনিতে স্টুডিও বলেছিল যে মার্ভেলে কোনো সিনেমা ডিরেক্ট করেনি, এরকম একজন ডিরেক্টরকে তার এই কাজটা দেবে। তো দেখা যাক তাকে দেয় নাকি। তো স্যাম রাইমি সে মানে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স ডিরেক্ট করতে চায়, দেখা যাক সেটা হয় নাকি। আজকে পরের ব্যাপারটা বিজয় দেবরকোন্ডা রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা ফ্যামিলি স্টার থেকে। তো ফ্যামিলি স্টার ফাইনালি 26 তারিখে ওটিটিতে রিলিজ হচ্ছে। অ্যামাজন প্রাইমে আমরা এই সিনেমাটি ওটিটিতে দেখতে পেতে চলেছি 26 তারিখে। আজকে পরের ব্যাপারটা কালকে 2898 এডি থেকে। তো এই সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে গেছে। এই সিনেমার পুরোপুরি শুটিং কমপ্লিট হয়ে গেছে। তো এবারে হয়তো প্রমোশন তারা খুব আরো জোর করে চালু করে দেবে, দেখা যাক কেমন হয়। এবং এই সিনেমার নতুন রিলিজ ডেট কবে হয় এটা দেখার বিষয়, দেখা যাক কি হয়। যে লাস্ট আপডেটটা আমাদের বাংলা থেকে। তো খাদানের 3টে মিউজিক ডিরেক্টর থাকতে চলেছে। একটা প্রথম যেটা হচ্ছে নীলায়ন চ্যাটার্জি, এটা হচ্ছে রতিজিৎ ভট্টাচার্য। তো 3টে টোটাল দুটো টোটাল মিউজিক ডিরেক্টর থাকতে চলেছে। এবং এই সিনেমার একটা গানে আমরা জুবিন গার্গকেও দেখতে পেতে চলেছি। ঠিক আছে, সে একটা কোনো হয়তো মানে মাস সঙ্গে তাকে মানে মাস সঙ্গে গাইবে, তার গলা আমরা পাবো জুবিন গার্গকে অনেকদিন পর। ঠিক আছে, সে দেবের প্রচুর সুপারহিট গান দিয়েছে দেবের জন্য। তো এবার দেখা যায় জুবিন গার্গের গানটা কেমন হয়। এবং এই সিনেমায় দুটো মিউজিক ডিরেক্টর থাকতে চলেছে। খাজানার কিছুদিন পরে রিলিজ হবে। তো এই সিনেমার হাইপ খুবই ভালো আছে, আমরা সকলেই জানি। দেখা যায় সিনেমাটি কেমন হয় এবং সিনেমার গানগুলি কেমন হয়।
তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।